উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের অন্যতম অর্থকরী ফসল সুপারি। এ জেলায় বছরে প্রায় ১,০০০ কোটি টাকা সুপারিতে লেনদেন হয়। গতবারের ক্ষতি এই মৌসুমে কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে উৎপাদন কম হওয়ায় এবার প্রায় ৩০০ কোটি টাকা কম লেনদেন হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। লক্ষ্মীপুরের মাটির গুণাগুণ ও আবহাওয়া সুপারি চাষের জন্য উপযোগী। এ জেলার প্রায় প্রতিটি বাড়িতেই সুপারি গাছ রয়েছে। অনেকেই সুপারি বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার ৭,২০০ হেক্টর জমিতে সুপারি আবাদ হয়েছে। এতে প্রায় ৪০,০০০ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়। গেল মৌসুমে প্রায় ৩৫,০০০ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ব্যবসায়ীরা জানিয়েছে, গত বছরের ফলনের চেয়ে এবার অন্তত ৫,০০০ মেট্রিক টন সুপারির উৎপাদন কম হয়েছে। গত বছর সুপারি ফসল বেশি হওয়ার কারণে বাজারটা গত বছর কম গেছে আর কি। এবার ফসল অনেক কম, এবার কমের কারণে গাছ লাগা সুপারি কম ধরার কারণে বাজারটা অনেক বেশি। এবারকার সুপারি ধরেন না এই ২৮০০ থেকে ৩,০০০ মানে পড়ে গেছে কারণ আর কি। এবার বাজারে কিনে আর কি ওই ফসল না হওয়ার কারণে মানে বাজারটা পায় বেশি। আর এবার গৃহস্থর দামটা ভালো দাম পাইছে, মানে লাভবান হয়েছে এবার সুপারিতে, দাম বেশি পাইছে আর কি। এবার বর্তমানে বাজার ফাঁকে দিয়ে বেশি গেছে, মধ্য অংশ ২৮০০, ২৯, ৩,০০০ গেছে বাজার। এখন মনে করেন ২৫-২৬। আমাদের এই অত্র এলাকার সুপারি না কিলো ভরপুর। গত বছর মানুষের লস খাইছে, এই বছর সুপারি ভালো দাম পাইতেছে। ১৫০ টাকা হচ্ছে ২০০ টাকা ফোন পাইতেছে। অর্থনীতি দিক খুবই চাঙ্গা সুপারি। নাইট্রোল ফিজির দামও অনেক বেশি। এবার ফলন কম হলেও সুপারির দাম বেশি বলে জানালেন লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এতে বাগান মালিক আর সংশ্লিষ্টরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের লক্ষ্মীপুর ইতিমধ্যে ৭,২০০ হেক্টর জমিতে আমাদের প্রায় ৪০,০০০ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে এবং এটা প্রায় বাজার মূল্য ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এবং সবচেয়ে সুখের কথা হলো এবার সুপারির দামটা বেশি এবং হাটে গেলেও দেখা যাচ্ছে যেখানে সুপারি হাট যেগুলো রয়ে গেছে সেখানে তারা খুব খুশি, তারা খুশি মনে ফিরে আসছে এবং প্রতিটা বাড়িতে প্রায় তারা বলে বছরে প্রায় ৪-৫ লক্ষ টাকা সুপারি তারা বিক্রি করতে পারে। তো এটা একটা ক্যাশ ক্রপ বলি আমরা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ এবং এই ফসলটা তাদের ঘরে তুলতে পারে, অর্থের একটা বড় সংস্থান এখান থেকে পায়। বিশেষ করে বন্যায় যারা এবার মার খেয়েছে, বিশেষ করে যারা ধান লাগাতে পারেনি, তারা কিন্তু সুপারিটা অবলম্বন করে বেঁচে আছে। লক্ষ্মীপুরের সুপারির বড় বাজারগুলোর মধ্যে রয়েছে রায়পুর উপজেলার হায়দরগঞ্জ, খাসিরহাট, মোল্লারহাট প্রভৃতি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।